দুনিয়ার সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে কড়া নিরাপত্তা বলয়ে থাকা ব্যক্তি অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের মাটিতে পা রেখেছেন। যখন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প তার ফিরে আসার উৎসব মানাচ্ছেন, ঠিক সেই সময় ভারতে এমন একটা চিত্রনাট্য লেখা হচ্ছিল যা পশ্চিমের দেশগুলোকে রীতিমতো ভাবতে বাধ্য করেছে। দিল্লির রাস্তায় এই মুহূর্তে যে গাড়িগুলো ছুটছে সেগুলো কোনো সাধারণ মেশিন নয়, বরং এক একটা চলন্ত বাংকার। আকাশে যে বিমান চক্কর কাটছে সেটাও শুধু একটা প্লেন নয়, বরং এমন একটা কমান্ড সেন্টার যা যে কোনো দেশের সুরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। তাহলে এই সুরক্ষা বলয়ের মধ্যে বিশেষ কী আছে? কেন এই অতিথির সাথে থাকা বডিগার্ডের হাতে একটা করে কালো ব্যাগ থাকে? কেন তার জন্য জল পর্যন্ত রাশিয়া থেকে আসে? সত্যি কি এই কনভয়ের ভিতরে সেই বাটনটা আছে যা দিয়ে গোটা পৃথিবীর মানচিত্র বদলে দেওয়া যায়? ভারতের মাটিতে কি এমন বড় ঘটনা ঘটতে চলেছে যার খবর এখনো বিশ্ব মিডিয়ার কাছে পৌঁছায়নি? প্রিয় দর্শক, এইসব কঠিন আর গায়ে কাটা দেওয়া মতো প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। এই ধামাকাদার খবরের পুরো গল্প শোনার জন্য নিজের সিট বেল্ট বেঁধে নিন। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই বিষয়ে আপনার যা মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। চলুন এই গল্পের শুরুটা মাটি থেকে নয়, আকাশ থেকে করা যাক। কারণ এই বাহুবলীর এন্ট্রিটাই এতটাই ধামাকাদার যে যারা দেখে তাদের মাথার উপর থেকেই চলে যায়। আমরা কথা বলছি সেই বিমানটির যাকে দুনিয়া ফ্লাইং ক্রেমলিন নামে চেনে। যখন ভ্লাদিমির পুতিন ভারতের জন্য রওনা দেন, তখন তিনি কোনো সাধারণ বিজনেস জেটে বসেন না, তিনি বসেন ইলিউশন IL-96300 PEU বিমানে। নামটা শুনতে একটু টেকনিক্যাল মনে হতে পারে, কিন্তু আসলে এটা হলো আকাশে ভাসমান একটা এমন দুর্গ যাকে ভেদ করা তো দূরের কথা, র্যাডারে ধরাও প্রায় অসাধ্য। আপনারা হয়তো আমেরিকার এয়ারফোর্স ওয়ানের কথা অনেক শুনেছেন, কিন্তু এই রাশিয়ান জাহাজটি কী জিনিস? তাহলে শুনুন, এই প্লেনের দাম আর ভেতরের টেকনোলজি 2025 সালেও একটা রহস্যের থেকে কম নয়। এর বাইরের অংশে এমন এক বিশেষ কোটিং করা আছে যা একে ইলেকট্রনিক জ্যামিং থেকে বাঁচায়। মানে যদি কোনো শত্রু দেশ তাদের মিসাইল এই প্লেনের দিকে লক করার চেষ্টা করে, তাহলে তাদের নিজেদের সিস্টেমটাই ক্র্যাশ হয়ে যাবে। এই প্লেনের ভিতরে সেই সমস্ত সুবিধা আছে যা কোনো দেশের সংসদ ভবন বা প্রধানমন্ত্রীর অফিসে থাকে। এটা শুধু যাতায়াতের একটা সাধন নয়, বরং এটা একটা সম্পূর্ণ মোবাইল কন্ট্রোল রুম। পুতিন আকাশে থাকা অবস্থাতেই তার পুরো সেনাবাহিনীকে নির্দেশ দিতে পারেন, সাবমেরিনকে বার্তা পাঠাতে পারেন, আর দরকার পড়লে স্ট্র্যাটেজিক অ্যাকশনও নিতে পারেন। এর সুরক্ষা ব্যবস্থা এতটাই কড়া যে এর সাথে সবসময় 2 বা 3টি একই রকম দেখতে প্লেন ওড়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একই সময়ে 3টি ইলিউশন বিমান আকাশে ওড়ে, আর কেউ জানতে পারে না যে আসল প্রেসিডেন্ট কোন প্লেনটায় বসে আছেন। এটা ধোঁকা দেওয়ার সেই পুরনো রাশিয়ান কৌশল যা আজও পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলোকে বোকা বানিয়ে চলেছে। এই প্লেনের ভিতরে জিম, বিলাসবহুল বেডরুম আর মিটিং হল তো আছেই, কিন্তু সবচেয়ে বিশেষ হলো এর কমিউনিকেশন সিস্টেম। এই সিস্টেম সরাসরি স্যাটেলাইটের সাথে যুক্ত, আর এটাকে দুনিয়ার কোনো জ্যামার ব্লক করতে পারে না। যখন এই প্লেন দিল্লির এয়ারপোর্টে নামে, তখন তার আশপাশের বেশ কয়েক কিলোমিটার এলাকা নো ফ্লাই জোন হয়ে যায়। ভারত এই প্লেনের সুরক্ষার জন্য নিজেদের সুখোই আর রাফেল যুদ্ধবিমান মোতায়েন করেছে, যারা একে স্কট করে নিয়ে আসে। এই দৃশ্যটাই বুঝিয়ে দেয় যে ভারত আর রাশিয়ার বন্ধুত্ব কতটা গভীর আর শক্তিশালী। কিন্তু দর্শক, আসল খেলা তো তখন শুরু হয় যখন এই প্লেন মাটিতে নামে আর এর পেট থেকে বেরিয়ে আসে সেই কালো মেশিন যাকে দেখে বড় বড় সাহসীদেরও হুঁশ উড়ে যায়। প্লেন থেকে নামার পরেই যে জিনিসটা ক্যামেরার ফ্ল্যাশে সবচেয়ে বেশি চকচক করে সেটা হলো পুতিনের গাড়ি, যাকে দুনিয়া রাশিয়ান বিস্ট বলে। এর নাম আরাস সেনেট। আপনারা হয়তো সিনেমায় জেমস বন্ডের গাড়ি দেখেছেন, যা গুলির বৃষ্টিও সহ্য করে নেয়, কিন্তু বিশ্বাস করুন এই গাড়ি সেই সিনেমার থেকে অনেক বেশি বাস্তব।
2018 সালে যখন এটা প্রথমবার দুনিয়ার সামনে আসে তখন লোকেরা এটাকে শুধু একটা লাক্সারি কার ভেবেছিল, কিন্তু আজ 2025-এ এটা দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত গাড়িগুলোর মধ্যে অন্যতম। দিল্লির রাস্তায় যখন এই 7 টনের লোহার পাহাড় চলে তখন মাটিও কেঁপে ওঠে। এই লিমোজিন বানানোর জন্য রাশিয়া তার সমস্ত ইঞ্জিনিয়ারিং শক্তি লাগিয়ে দিয়েছে। এটাকে শুধু বুলেট প্রুফ বললে অপমান করা হবে। এই গাড়ি বোম প্রুফ, মাইন প্রুফ, এমনকি এর উপর যদি কোনো রাসায়নিক হামলাও হয় তাহলেও ভিতরে বসে থাকা ব্যক্তির একটা আঁচড়ও লাগবে না। এই গাড়ির কাঁচ এতটাই মোটা যে স্নাইপার রাইফেলের গুলিও এতে লেগে চ্যাপ্টা হয়ে যায়। এর টায়ারগুলো রান ফ্ল্যাট টেকনোলজিতে তৈরি, অর্থাৎ যদি 4টে টায়ারই ফেটে যায় তাহলেও এই গাড়ি 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটে তার যাত্রীকে সুরক্ষিতভাবে বের করে নিয়ে যেতে পারবে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই গাড়িকে পুরোপুরি সিল করে দেওয়া যায়। যদি বাইরের বাতাসে কোনো বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হয় তাহলে গাড়ির ভিতরে থাকা যে ব্যক্তি আছে সেই ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার জন্য গাড়ির ভিতরের নিজস্ব অক্সিজেন সিস্টেম চালু হয়ে যায়। আর শুনুন, যদি কোনো কারণে এই গাড়ি জলে পড়ে যায় তাহলে এটা ডুববে না, বরং এটা সাবমেরিনের মতো ভাসতে থাকবে। মানে ভাবুন কি লেভেলের প্ল্যানিং করা হয়েছে। আমেরিকার প্রেসিডেন্টের বিস্ট গাড়ির কথা তো অনেক হয়, কিন্তু পুতিনের আরাস কোনো দিক থেকেই তার চেয়ে কম নয়। এতে হাইব্রিড ইঞ্জিন লাগানো আছে যা একে রকেটের মতো স্পিড দেয়। যখন এই গাড়ি দিল্লির রাস্তায় তার কনভয়ের সাথে বেরোয় তখন এর আগে পিছে যে গাড়িগুলো চলে সেগুলোও কম কিছু নয়। কনভয়ে জ্যামার লাগানো গাড়ি থাকে যা আশপাশের মোবাইল নেটওয়ার্ক আর রিমোট কন্ট্রোল ডিভাইসগুলোকে অকেজো করে দেয়। অর্থাৎ যে রাস্তা দিয়ে আরাস যায় সেখানে কেউ কিচ্ছুটি করতে পারে না। ভারতও নিজেদের সুরক্ষা ব্যবস্থাকে এর সাথে পুরোপুরি সিঙ্ক্রোনাইজ করে দিয়েছে। দিল্লি পুলিশ আর প্যারামিলিটারি ফোর্স এমন চক্রব্যূহ তৈরি করেছে যা রাস্তার দুপাশের বিল্ডিংগুলোতে স্নাইপার মোতায়েন রয়েছে। কিন্তু আপনারা কি জানেন যে এত কঠোর নিরাপত্তা আর এমন বাংকারের মতো গাড়ির পরেও পুতিনের সাথে ছায়ার মতো হেঁটে চলা এই ব্যক্তিটিকে যার হাতে থাকে একটা রহস্যময় ব্রিফকেস, সেই ব্রিফকেস যা দেখে দুনিয়ার বড় বড় নেতাদেরও হৃদস্পন্দন থেমে যায়। চলুন এবার সেই রহস্য থেকে পর্দা তোলা যাক, যা এই পুরো সফরের সবচেয়ে ভয়ঙ্কর আর রোমাঞ্চকর দিক। আপনার প্রায়ই পুতিনের ঠিক পিছনে একজন নৌবাহিনীর অফিসারকে হাঁটতে দেখেছেন। তার ইউনিফর্ম আলাদা, তার হাঁটার ভঙ্গি আলাদা, আর তার হাতে সবসময় একটা করে কালো রঙের মোটা ব্রিফকেস থাকে। এটা কোনো সাধারণ ফাইল বা কাগজপত্রের ব্যাগ নয়, একে বলে চেগেট। এটা রাশিয়ার সেই নিউক্লিয়ার ব্রিফকেস যা 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, বছরের 365 দিন পুতিনের সাথে ছায়ার মতো থাকে। তিনি কোনো মিটিংয়ে থাকুক, ছুটিতে থাকুক বা ভারতের মতো কোনো দেশের সফরেই আসুন না কেন, এই ব্যাগ তার থেকে কখনোই দূরে যায় না। এর ভিতরে রয়েছে সেই কোড আর কমিউনিকেশন সিস্টেম যা চোখের পলকে রাশিয়ার হাজার হাজার নিউক্লিয়ার মিসাইলকে সক্রিয় করে দিতে পারে। এটা দেখে বোঝা যায় যে আমরা যে ব্যক্তির কথা বলছি তার হাতে দুনিয়ার ভাগ্য আর ধ্বংস দুটোরই চাবিকাঠি রয়েছে। এই ব্যাগ বহনকারী অফিসার কোনো সাধারণ বডিগার্ড নন, তাকে বিশেষভাবে বেছে নেওয়া হয়। তার আনুগত্য আর ট্রেনিংয়ের লেভেল সুপার হিউম্যানের মতো। কিন্তু নিরাপত্তার বেড়াজাল শুধু মেশিন আর ব্রিফকেসেই সীমাবদ্ধ নয়। পুতিনের সুরক্ষার আসল শিরদাঁড়া হলো তার ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস অর্থাৎ এফএসও। এই কালো চশমা আর স্যুট পরা লোকগুলো শুধু বডিগার্ড নয়, এরা সেই কমান্ডো যারা যে কোনো বিপদ ঘটার আগেই তার আঁচ পেয়ে যায়। এদের ট্রেনিংয়ে মনোবিজ্ঞানের একটা বড় ভূমিকা থাকে। এরা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা যে কোনো মানুষের মুখের হাবভাব দেখেই বলে দিতে পারে যে তার মস্তিষ্কে, মাথার ভিতরে কি চলছে। দিল্লিতেও এই মুহূর্তে এফএসওর এজেন্টরা ভারতীয় সুরক্ষা এজেন্সিগুলোর সাথে মিলে প্রত্যেকটি কোণায় নজর রাখছে। এদের নজর এড়ানো অসম্ভব। আর কথা এখানেই শেষ নয়। আপনারা শুনলে অবাক হবেন যে পুতিনের খাওয়া দাওয়া নিয়ে যে প্রোটোকল মানা হয় তা কোনো রাজা মহারাজার আমলের কথা মনে করিয়ে দেয়।
কিন্তু একটা হাইটেক টুইস্টের সাথে। বলা হয় যে বিদেশের সফরে পুতিনের খাবার আগে একটা বিশেষ টিম টেস্ট করে। এই ফুড টেস্টাররা নিশ্চিত করে যে খাবারে কোনো বিষ বা ক্ষতিকারক পদার্থ মেশানো হয়নি তো। এমনকি অনেক সময় জল আর খাবারও রাশিয়া থেকেই বিশেষ বিমানে করে নিয়ে আসা হয়। হোটেলের যে ঘরে তিনি থাকেন সেখানকার বাতাস পর্যন্ত পরীক্ষা করা হয়। কোনো বাইরের ব্যক্তিকে তার কাছাকাছি আসার অনুমতি দেওয়া হয় না, সে যত বড়ই ব্যক্তিত্ব হন না কেন। এই নিরাপত্তা বলয় এতটাই কঠিন যে তার ব্যবহার করা জিনিসপত্রও প্যাক করে রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, যাতে কেউ তার ডিএনএও জোগাড় করতে না পারে। এখন এইসব শুনে হয়তো আপনার কোনো গোয়েন্দা সিনেমার কথা মনে পড়ছে, কিন্তু এটাই হলো 2025 সালের ভূরাজনৈতিক বাস্তবতা, যেখানে একটা ভুলের পরিণাম খুব মারাত্মক হতে পারে। এবার এই পুরো আয়োজনের পিছনের আসল উদ্দেশ্যটা একটু বোঝা যাক। এত বিশাল নিরাপত্তা বাহিনী, এই উড়ন্ত দুর্গ, এই বাংকার গাড়ি, এগুলো শুধু দেখানোর জন্য নয়, এটা একটা বার্তা, একটা খুব বড় আর কড়া বার্তা, যা দিল্লির মাটি থেকে সরাসরি ওয়াশিংটন এবং গোটা ইউরোপ সহ ন্যাটো পর্যন্ত পাঠানো হচ্ছে। যখন ভ্লাদিমির পুতিন তার চেগেট আর আরাস নিয়ে ভারতে পা রাখেন, তখন তিনি দুনিয়াকে দেখিয়ে দেন যে 2025 সালে যখন আমেরিকায় ট্রাম্প আবার ক্ষমতায় এবং দুনিয়া দুটো ভাগে বিভক্ত, এমন সময়ে ভারতের পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্টের এতটা জাঁকজমকপূর্ণ স্বাগত জানানোটা নিজেই একটা কূটনৈতিক মাস্টার স্ট্রোক। আমেরিকার এত নিষেধাজ্ঞা, এত চাপ সত্ত্বেও ভারত ডোনাল্ড ট্রাম্পকে দেখিয়ে দিয়েছে যে সে তার বন্ধুদের নিজের শর্তে বেছে নেয়, কারো চাপে পড়ে নয়। কারণ ভারত ও রাশিয়ার বন্ধুত্ব ভাঙার জন্য মার্কিন প্রশাসন কম কিছু করেনি 2025-এ। আর দিল্লির এই দুর্ভেদ্য সুরক্ষা দুর্গ ভারতের ক্ষমতারও একটা প্রদর্শন। দুনিয়া দেখছে যে ভারত কিভাবে নিজেদের মাটিতে দুনিয়ার সবচেয়ে হাই রিস্ক নেতাকে সুরক্ষিত রাখতে পারে। ওয়াশিংটন এবং গোটা ইউরোপ সহ ন্যাটো এই সফরকে খুব মনোযোগ দিয়ে দেখছে, কারণ তারা জানে যে যখন ভারত আর রাশিয়া এক হয়, তখন শুধু হাত মেলানো হয় না, বরং ভবিষ্যতের প্রতিরক্ষা চুক্তি, নূতন মিসাইল টেকনোলজি আর ব্রহ্মসের মতো আরও ভয়ঙ্কর অস্ত্রের ভিত্তি স্থাপন করা হয়। তো দর্শক, এটাই হলো সেই পুরো গল্প। এই সুরক্ষা বলয়ের প্রত্যেকটি খুঁটিনাটি তুলে ধরা কঠিন, কিন্তু আমি চেষ্টা করেছি পাবলিক ডোমেনে থাকা ইনফরমেশন কালেক্ট করে যতটা সম্ভব আপনাদেরকে তথ্য দেওয়ার। এখন এই ভিডিওটি সম্বন্ধে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন, আর পারলে ভিডিওটি আরও অনেক মানুষের সাথে শেয়ার করে দেবেন এই তথ্যগুলো জানার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে।